রথযাত্রাকে সামনে রেখে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুইজনের মধ্যে কি দড়ি টানাটানি শুরু হয়ে গেল। ধর্মের দড়িতে রাজনীতির টান লেগেছে বহুদিন আগে, কিন্তু বাংলায় এবার রথযাত্রার উৎসব প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের কাছে আলাদা গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। দীঘার নতুন জগন্নাথ মন্দির এবং তাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা, কোথাও কোথাও বিতর্ক এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার রথযাত্রার আয়োজন। আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, যখন হিন্দু ভোট তাদের পক্ষে একজোট করার চেষ্টা করছে বিজেপি, তখন তৃণমূলের লক্ষ্য নিজেদের হিন্দু ভোট ব্যাংকে অক্ষত রাখা এবং তাকে আরো বাড়ানো। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রথযাত্রার সেই দড়ি টানাটানির রাজনীতি শুরু হয়ে গেল। রাম নবমীতে জেলায় জেলায় বিজেপি নেতাদের পাল্টা পৃথক কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু এবারে রথ নিয়ে টানাটানি খোদ মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রথের দড়ি দেখা যায় প্রতিবারই। নিজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রথ টানে প্রতিবার, কিন্তু এই বছর দীঘার জগন্নাথ ধামের উপস্থিতি এবং তাকে ঘিরে সাজো সাজো রথ, এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতাকে নিজের কর্মসূচি সাজাতে হয়েছে দীঘার যে জগন্নাথ মন্দিরকে মাথায় রেখে। শুক্রবার কলকাতা এবং পূর্ব মেদিনীপুর মিলিয়ে 3টি রথযাত্রায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। রথযাত্রার দুদিন আগেই বুধবার দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পৌঁছে গিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, অর্থ এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দমকল মন্ত্রী সুজিত বসু। যেসব বিষয়ে এই রথযাত্রার উৎসবের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে, সেই সব দপ্তরের মন্ত্রীদের দীঘায় হাজির থাকতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং রাস্তার ধারে জুড়ে বাঁশের যে ব্যারিকেড তৈরি হয়েছে, নজর রাখা হচ্ছে যাতে বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে। সম্প্রতি কুম্ভ মেলা এবং বেঙ্গালুরুতে আইপিএল এর যে জয় উদযাপন অনুষ্ঠানের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তেমন ঘটনা যাতে রথযাত্রা উপলক্ষে না ঘটে সেই দিকে কড়া নজর রাখা হচ্ছে। এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এই বিষয়ে বিশেষ নজর রাখতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং চন্দননগরের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা দিয়ে দীঘা মন্দির থেকে শুরু করে দীঘার জগন্নাথের যে মাসির বাড়ি পর্যন্ত পুরো দীঘাকে পুরো আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় বলতে গেলে দীঘার রথযাত্রার কোনো খামতি রাখতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, জানিয়েছিলেন মন্দিরকে কেন্দ্র করে এবছর রথযাত্রা আয়োজিত হবে এবং শাসক তৃণমূল দীঘার রথযাত্রাকে একটি মেগা ইভেন্ট হিসেবে পরিণত করতে চাইছে। প্রতি বছর রথের দিন কলকাতার ইসকনের রথযাত্রায় যোগ দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবছর দীঘার রথযাত্রা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। 5ই জুলাই উল্টো রথের দিন ইসকনের রথযাত্রায় যোগ দেবেন তিনি। রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রীর একটি মাত্র কর্মসূচি থাকলেও বিরোধী দলনেতারা রয়েছেন 3টি কর্মসূচি। শুরু হবে উত্তর কলকাতা থেকে, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণের ট্রাস্টের পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে সেখানে রয়েছে রশিতে টান দিয়ে নিজের কর্মসূচি শুরু করবেন বিরোধী দলনেতা। এরপর বিরোধী দলনেতা যোগদান করবেন তাদের পূর্ব মেদিনীপুর জেলায়। জেলার এক প্রান্তে মুখ্যমন্ত্রী, ঠিক অপর প্রান্তে বিরোধী দলনেতার দ্বিতীয় কর্মসূচি রয়েছে তমলুকে। সেখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির থেকে রথযাত্রার সূচনার পাশাপাশি পুরী ধামের প্রসাদ বিলি করবেন তিনি। দুই তরফের বিভিন্ন কর্মসূচি ঘিরে চর্চা চলছে। রামনগরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরির মতে, দীঘায় রথযাত্রার আয়োজন করে মুখ্যমন্ত্রী সমাজের সর্বস্তরের মানুষকে যোগদানের সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, ধর্ম যার যা, উৎসব সবার, নিজের সেই ভাবনাকে ভিত্তি করে এই রথযাত্রায় যোগ দিচ্ছেন তিনি। এই সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। তবে রথযাত্রাকে কেন্দ্র করে দুই শিবিরের দুই শীর্ষ নেতার যেভাবে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে, 2026-এর বিধানসভা নির্বাচনে সেটা কতটাই প্রভাব পড়ে সেটাই এখন দেখার। তবে সবার মূল নজর এখন সামনের বছরের ভোটের দিকে। সদ্য হয়ে যাওয়া কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস। 2024 সালের যে লোকসভা নির্বাচন, বিজেপিকে অনেকে পিছনে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা ভোটের আগে বসিরহাট লোকসভার যে উপনির্বাচন হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে। আবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার মৃত্যুতে সেখানেও উপনির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। এসবের মধ্যে বিধানসভা ভোটের যে হিসাব নিকাশ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক এবং বিরোধীরা। আপনারা কি বলবেন? এই রথযাত্রা উৎসব নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দীঘায় পৌঁছে গেছেন এবং তৃণমূল কংগ্রেসের যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটকে আরো কাছে টানার চেষ্টা করছে এবং তাকে আরো বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। 2026-এর সে বিধানসভা নির্বাচনে দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে যাচ্ছে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভিতে।